ও ফেতনা বাতাইতে আসছে, ও ফেতনা সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন প্রিয় ভাই আমার। হযরত বেলালকে নবী বললেন, বেলাল আসো। স্বপ্ন দেখার পরে নবীর আশিক পাগল পারা হয়ে মদিনায় চলে গেলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্দে, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল। রওজা শরীফের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে, বলে হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে আসছি। সাহাবীরা এসে দেখলো বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও। বেলালকে আমি দিতে পারবো না, নবীজির তিরোধানের পরে আর কোনো দিন আমি আজান দিইনি, আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা দেখলো আমাদের কোথায় আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি। ইমাম হাসান হুসেন 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আগালেই পরে হযরত ফাতেমার বাড়ি আপনি পাবেন। ওখান থেকে হযরত ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দেখতে নানার মতো দেখা যাইত। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড় দিয়া ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে কাঁদতেছে। ঠিক এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয়, কয় নানার মুয়াজ্জিন, কতদিন আমরা আজান শোনাও না, আজকে যাও আমরা আজান শোনায় যাও। ইমাম হাসান এই আবদার যখন করলেন, তখন হযরত বেলাল চিন্তা করলেন, যাদেরকে কাঁধে করে নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরছে, যারা কান্না করলে নবী হুজরা শরীফ থেকে ছটফট করে বের হয়ে চলে গেছে, যাদের কান্নার আওয়াজ আসলে নবী ফাতেমার ঘরের সামনে যায় ডাক দিতেন, ফাতেমা আমার হাসান আর হুসাইন কেন কান্না করে? ফাতেমা ডাক দিয়ে বলতেন, না আব্বাজান, আপনার আলী 3 দিন চলে গেছে আজকে জিহাদের ময়দানে, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনার হাসান হুসাইন কান্দে। নবীজি ডাক দিতেন, ফাতেমা রে আমার কেন বলো নাই? ওরা কাঁদলে আমি নবীর অন্তর ব্যথা পায়, তুমি কি জানো না? ওরা আমার আওলাদ, ওরা আমার বংশধর, ওদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। হযরত ফাতেমা হাসান হুসেনকে দিয়ে দিতেন, 2 ভাই নানার সাথে কোলে করে কাঁধে করে চলে আসতেন। হযরত বেলাল চিন্তা করলেন, যাদের আবদার কোনোদিন নবী ফিরাই নাই, আমি যদি তাদের আবদার আজকে ফিরাই আমার রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল চলে গেলেন বনু নাজ্জার গোত্রের সেই মহিলার ছাদ, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, মদিনার জাবাল উহুদ জাবাল আইর পর্যন্ত হযরত বেলালের আজানের আওয়াজ রাত্রিবেলা ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ব্যাপার কি? আজকে হঠাৎ করে ফজরের সময় বেলাল আজান দেয়, না জানি রাসূল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। ইমাম সুবকি আর শিফাউ সিকামের মধ্যে লিখে, প্রত্যেক মদিনার মানুষের জবান থেকে বের হয়ে আসলো, রাসূল বুঝি ফিরে আসছে। হায় হায় হায়, মদিনার বাচ্চারা নারীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, রাসূল বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে সব মানুষ বের হয়ে দৌড়ায় কাঁদে, মদিনার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। সবার মনে চিন্তা, রাসূল আসছে বুঝি, আজকে বুঝি রাসূল আমাদের মাঝে ফিরে আসছে। আহা, রওজার পাশে এসে সাহাবীরা গড়াগড়ি দিয়ে কান্দে। হযরত বেলাল যখন টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে।
ইমাম সুবকি লিখলেন মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। আহা, পৃথিবীতে একজনের আজানে দুনিয়ার মাটি কেঁপেছিল, তিনি বেলাল। যার আজানে পৃথিবীর মানবদ্য ভূমিকম্প হয়েছিল তিনি বেলাল। মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতে লাগলো। আপনি বুঝতেছেন মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বিরহ বেদনার সুরে। তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল? আহারে, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবীরা পাগল করা হয়ে গেলেন। নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে মদিনায় এমন হালত তার কখনো কোনো দিনও হয় নাই। হুশ ফিরে আসলো বেলালের। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিছি কিন্তু আপনি নবী নামাজে আসেন নাই। নবীজি আগে আজান দিলে আসতেন, আমি জানি আপনি আর কোনদিন আসবেন না ইয়া রাসূলুল্লাহ। গোলামকে আসতে বলেছিলেন, আমি হাজিরা দিছি। এই বিরহ বেদনা আমার সহ্য করতে পারি না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। গরু বলে সরে ছেড়ে দিলে, গরুর সরের পিস পিস বলে গরু আড়ে। তা আমি চিন্তা করি, তাহলে সরেও কি গরুর শয়তানের নিঃশ্বাস দেয় নাকি? গরু বলে পিস পিস আড়ে, কি আশ্চর্য! বাপরে বাপে, কি সরে সরে! এই সরে যদি মালয়েশিয়া পাঠাই দেওয়া যায় তো কাজ হয়েছে। এই সরের আফ্রিকা পাঠাই দেওয়ার দরকার, তো এই সরের ভারতে পাঠাই দেওয়ার দরকার। তুই কত গরু চুরি করে দিয়ে আর কি করি? কি সরের চোর, পরের গরু ধরে নিয়ে যাইছে। আমি বললাম, গরু কি মাথায় করে দেয়? না, মাথায় করে নেয়। সরে আস্তে আস্তে আড়ে, গরু বলে পিস পিস আড়ে। হাই হাই হাই, কি সরের চোর! আল্লাহু আকবার। সরে যেই বিদ্যা চুরি করলো, চুরির বিদ্যায় যদি সরে এই বিদ্যা কাজে না লাগাইয়া সে যদি আল্লাহর ইবাদতে এই বিদ্যাটা কাজে লাগাইতো, তাহলে তার জীবনে চুরি করতে হতো না, রিজিক তার পিছে পিছে দৌড়াইতো। কিন্তু সে বুঝলো না, সে রিজিকের পিছনে দৌড়াইতে যাইয়া অন্যের গরু চুরি করে নিয়ে গেল, জুতা চুরি করে নিয়ে গেল, মুরগি চুরি করে নিয়ে গেল, ডাকাতি করলো, অন্যের গলে ছুরি ধরলো, অন্যের জমি হরণ করলো। সে যদি এইটা না করিয়া আল্লাহর পিছনে দৌড়াইতো, রব তুমি তো রিজিকের মালিক, তাহলে আমি তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম, তুমি আমার রিজিক দাও, দেখতেন আল্লাহ তার জন্য রিজিক পাঠাইতো। কিন্তু উম্মত এটা বুঝলো না, উম্মত এটা বুঝলো না। আল্লাহর নবী মেরাজে গেলেন জান্নাতে। একসাথে বল আল্লাহু আকবার, বুঝাইতেছে। জান্নাতে গেলেন, জান্নাত দেখার জন্য গেলেন নবীজি। জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে দেখেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আসতে হলো কেন, জোরে বলে।